আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালিম শুভ চলে এসেছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল ফুডিস ফিউশন কুকিং। আজকে আমরা নিয়ে এসেছি একটি বিকালের নাস্তা, সেটার নাম আলু চাট। সেটা তৈরি করতে আমাদের লাগবে আলু, ডেফিনেটলি আলু লাগবে। আলু চাট তৈরি করতে আলু লাগবে। সেটা হতে হবে ডাইস করে কাটা, জাস্ট এরকম সাইজে ডাইস করে কাটা, 50% সেদ্ধ করা। এটা সেদ্ধ করে নিয়েছে আগেই, 50% সেদ্ধ করা, যেরকম চাপ দিলেই এটা এটা এরকম ভেঙে যাবে, টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু একটু প্রেশার দিয়ে ভাঙতে হচ্ছে, সরাসরি ভাঙছে না, একটু প্রেশার দিয়ে এটা ভাঙতে হচ্ছে, তাহলে বুঝবে 50% ডান। এটার সাথে আমাদের সাথে থাকছে আরও পেঁয়াজ কুচি, চাট মশলা, থাকছে হলো গোলমরিচের গুঁড়া, ফ্রেশনেসের জন্য থাকছে হলো পুদিনা পাতা, কাঁচামরিচের কুচি, আরও থাকছে জিরার গুঁড়া এবং অপশনাল হিসাবে কারি পাতার, ড্রাই কারি পাতার গুঁড়া দিয়ে। চলুন আমরা শুরু করি। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি। এই তেলে অল্প তেলে, বেশি তেল লাগবে না, কারণ আলুটা এটা শ্যালো ফ্রাই হলেই চলে যাবে। আর ননস্টিক কুকার হলে তো তেল একদমই কম লাগে। তো আমরা এই আলুটাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব, যেহেতু এটা আমাদের অলরেডি সেদ্ধ করা, তো এটা সেদ্ধ হতে হবে না, এটা ক্রিস্পি করলেই হয়ে যাবে। এই 50% সেদ্ধ করতে করতেই হয়ে যাবে। আর এটা খুব বেশি আঁচের দরকার নাই, হালকা আছে, মাঝারি আছে, এটা ভেজে নিলেই হবে। এই আলুগুলোর ভিতরে দেখেন সোনালি রং ধরে আসছে, এই রংটাই হলো এর আসল বৈশিষ্ট্য হতে হবে। এই ধরনের আলু চাটের ভিতরে বৈশিষ্ট্যটা হলো এর আলুর চারিদিকে ক্রিস্পিনেসটা, আলুর চারিদিকের ক্রিস্পি ভাবটা, আর এর ভেতরে সফট একটা স্মুথ বাটার টাইপের একটা ফিল থাকতে হবে। এটা আসলে চোখে দেখাটাই হলো এর ভিতরে মূল বিষয়টা। এটা খেতেও যেরকম সুস্বাদু হবে সেরকম তো চোখে দেখারও এর একটা সৌন্দর্য আছে। তো যখন একদম ভেরি ক্রিস্পি থাকবে এবং এটা চারিদিকে ওয়েল ফ্রাইড থাকবে, প্রতিটা সাইড সোনালি রঙে ধরে আসবে যখন, তখনই এর সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এবং আমরা তখন এটাকে খেতেও ভালো লাগবে। এই ভাজাটা দেখেন একদম পুরোপুরি ভাজা, সব সাইড মোটামুটি পুরো ভাজা হয়ে গেছে এবং এটা খুব ক্রিস্পি হয়ে গেছে। আমরা তেল থেকে এখন এটা একটু টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, কারণ হলো যে এটার যে এক্সেস তেলটা থাকে ওটাকে আমরা সরিয়ে ফেলার চেষ্টা করছি, সেই জন্য এটাকে আমরা এটা টিস্যুর উপরে নিয়ে নিলাম। এরপরে আসুন আমরা এটাকে একটু হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথেই এটার সকল উপকরণ, বাকি উপকরণগুলো মিক্স করব। এই যে দেখছেন এটার অবস্থা, দেখছেন এটা ভাজা ভাজা কীরকম হয়েছে, মচমচা ভাজা, একদম মচমচা ভাজা, এরকম মচমচা ক্রিস্পি ভাজা, চারিদিকটা এজগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে, সেরকম এটা আমরা এখন এই আলু চাটটাকে মিক্স করছি। এর ভিতরে সকল মশলা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচি, আপনাদের স্বাদ অনুযায়ী, যে কেউ যদি বেশি খেতে পছন্দ করে সে বেশি দিবে, যে কম খেতে পছন্দ করে সেটা। আমরা সবকটা উপকরণ এর ভিতরে মিক্স করে দিচ্ছি। এটাকে সুন্দর করে আগে মিক্স করে আমরা এখানে সকল মশলা, পেঁয়াজ, মরিচ কুচি, পুদিনা পাতা কুচি, তারপরে বিট লবণ, তারপর সব কিছু মিক্স করে, সব মশলা যেগুলো আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি সেগুলো সব মিক্স করে, সাথে আমরা দিয়ে দিয়েছি একটু লেবু রস অথবা তেঁতুলের টক। আমি এখানে তেঁতুলের টক ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তাহলে এটা একটু টক হবে। আপনারা যদি মনে করেন যে টক বেশি হচ্ছে, তাহলে আপনারা এর ভেতরে একটু চিনিও মিক্স করে দিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে। আমার তেঁতুলের টকটার ভিতরে একটু চিনি মিক্স করা ছিল, সো এই জন্য আমাকে আর চিনি এক্সট্রা দিতে হয়নি, আমি এর সাথেই এটা দিয়ে দিয়েছি। আমরা একটা একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা, লবণটা ঠিক আছে কিনা। দারুণ। বিকেলের নাস্তা হিসেবে, চায়ের সাথে, অথবা বাচ্চাদের বিকেলের খাবার হিসেবে খুবই সুস্বাদু একটি মজাদার খাবার। বাচ্চাদের অত্যন্ত পছন্দের, অত্যন্ত মজার স্বাদের আলু চাট আপনাদের সামনে উপস্থিত। আমরা এটাকে একবার ট্রাই করে দেখি।
এক্সিলেন্ট, অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মজাদার। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে, কারণ একটু টক মিষ্টি স্বাদের, ঝালও আছে একটু হালকা। ইচ্ছা করলে আপনারা এটা ঝাল বেশি দিতে পারেন, তবে স্পাইসিটা কমাতেও পারেন। টক মিষ্টি সম্পূর্ণটা আপনাদের হাতের ব্যালেন্সে। সো এটা খুব মজার একটা রেসিপি, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে দেখবেন এটা কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমার চ্যানেলকে গ্রো করতে এবং আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে এবং তাতে কোনো রকম মান উন্নয়ন করতে আমাকে সহায়তা করে। সো আপনাদের কমেন্ট, আপনাদের মতামতটা জানান। আর আবারও বলছি, আবারও রিকোয়েস্ট করছি, আশা করি আপনার সাবস্ক্রাইব করা হয়ে গেছে। যদি না করা হয়ে থাকে তাহলে এখনই এটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তাকে একটা প্রেস করে রাখুন, যেন আমার নেক্সট ভিডিও বা নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছানো মাত্র, রিলিজ হওয়া মাত্রই আপনার কাছে যেন পৌঁছে যায়। আর আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনারা আমার এই রেসিপিকে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিতে একটা লাইক দেন। এটা আসলে আমার কাছে শুধু লাইক না, আপনাদের ভালোবাসা। প্রতিটা লাইক আমার কাছে আপনাদের দেওয়া ভালোবাসা। আজকে এ পর্যন্তই। সালেহীন শুভ আছি আপনাদের সাথে, সবসময় ছিলাম এবং থাকবো। নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার আশেপাশের সম্পূর্ণ পরিবেশকে। খোদা হাফেজ।